হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আমি আজকে মাটন রান্না করব। আমার মেয়ে বলছে, মা একটু মাটন খেতে ইচ্ছে করছে, তাই আমি বাজার থেকে মাটন নিয়ে এসেছি। দেখো, মাটনটাকে আমি ভালোভাবে ধুয়ে লবণ হলুদ আর সামান্য তেল দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। আমি পেঁয়াজ কুচি নিয়েছি। দেখো, কুচানো পেঁয়াজের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গোটা রসুন, থেতানো রসুন। তারপরে দিচ্ছি, দেখো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে বাটা, 2 চামচ পরিমাণ জিরে বাটা। আর আমি এখানে শুকনো লঙ্কা বাটা দিইনি, কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি, সেটাই 1 চামচ দিয়ে দিলাম। বেশি ঝাল করব না এবং বেশি মশলা দেব না। এরপরে দিয়ে দেব আমি 1 চামচের মতো আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি টক দই। ভালোভাবে পেঁয়াজের সাথে আমি এটা মিশিয়ে নেব। এখানে লবণ আর হলুদ অ্যাড করি না, যেহেতু আমি মাংসটা লবণ হলুদ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। আমি কিন্তু খুব কম তেলে রান্না করব। এটা মেরিনেট করে রাখলাম, 5 মিনিট রেখে দেব, তারপরে আমি রান্নাটা শুরু করব। মাটনটা রান্না করব প্রেসার কুকারে। প্রেসার কুকারে তেল দেওয়া আছে, কারণ এটাতে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছিলাম। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর ছোট এলাচ আর সামান্য পরিমাণ জিরে। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মাখানো পেঁয়াজগুলো। আমি রান্নাটা খুব কম তেলে করব, তোমরা দেখতে থাকো। পেঁয়াজটা দিয়েছি, ভালোভাবে এটা কষিয়ে নেব, তারপরে মাটনটা ছেড়ে দেব। মশলা তো পেঁয়াজটা বেশ কষানো হয়ে গেছে, আমি এখন মাটনগুলো ছেড়ে দিচ্ছি। মাংসটা প্রায় কষানো শেষ, এরপরে আমি জল দিয়ে দেব। দেখো, আমি কিন্তু বেশি তেল দিই নাই। বন্ধুরা, তোমরা সবাই জানো আমি স্বাস্থ্যসম্মত খাবার রান্না করে খাই, তবে খাসির মাংসটা স্বাস্থ্যসম্মত হয় না। এটা রান্না করতে তেল মশলা বেশি প্রয়োজন হয়, তবুও আমি মশলা খুব কম দিয়ে রান্না করি। তবে দেখো, আজকে যেটা রান্না করছি এটা অনেকটা তেল মশলা, তোমরা এভাবে রান্না করে দেখতে পারো। আজকে যে খাসির মাংসটা রান্না করছি, তোমাদের একটা সুখবর, তোমাদের এই খাসির মাংস একদিন তেল ছাড়া রান্না করে দেখাবো। দেখো, মাংসটা কষানো শেষ, আমি এখন পরিমাণ মতো জল দিয়ে সিটি দিয়ে নেব। দেখো, আমি সিটি দিয়ে নিয়েছি, এখন আমি এটা ফুটে নিচ্ছি। দেখো, খুব
সুন্দর হয়েছে। আমি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নিব। আলুগুলো আগে ভেজে রেখেছিলাম। দেখো বন্ধুরা, আমার রান্নাটা শেষ। আমি এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।